আমি আশ্চর্য হই যে আলু ভাতা শিখার লেগে একাডেমিক শিক্ষার প্রয়োজন হয়। আমি বড় অবাক হই যে বিছনা করবে কিভাবে, বিছনা গোছাবে কিভাবে, ঘুমাবে কিভাবে, ঘুম থেকে উঠবে কিভাবে, ডিম ভাজি করবে কিভাবে, একটা ছেলে একটা মেয়ের সাথে কিভাবে প্রেম করবে, বন্ধুত্ব করবে, একটা মেয়ে একটা ছেলের সাথে কিভাবে প্রেম করবে। তার মানে বোঝা গেল আপনার আমার ছেলে মেয়ে আল্লাহ তাআলা দিয়েছেন, আমাকে আপনাকে দিয়েছেন। আমরা যদি আমার ছেলের জন্য পুত্রবধূ দেখতে যাই, মেয়ে দেখতে যাই, তো মেয়ে যদি বলে যে আমার একটা বয়ফ্রেন্ড আছে, আপনি কিছু বলতে পারবেন না, কোনো কিছু বলা যাবে না, কারণ এটা তো আমাদের গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত এবং এটা শিক্ষা দেওয়া হচ্ছে একাডেমিক শিক্ষার মাধ্যমে। এটা শিক্ষা দেওয়া হচ্ছে যে না, বন্ধুত্ব হতে পারে, স্বাভাবিক, সিম্পল ব্যাপার। সুতরাং এটা দেখেই আপনার পুত্রকে আপনার বিবাহ দিতে হবে, পুত্রবধূ আনতে হবে, এই প্রেমপ্রীত দেখেই। সেক্স কিভাবে করতে হবে, সেক্সুয়াল কারবার আজকে বইয়ের মাধ্যমে শেখানো হচ্ছে। সি 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 এর থেকে জঘন্য আর হতেই পারে না। এই জন্য এই দিবস বাদ 14ই ফেব্রুয়ারি এটা খ্রিস্টানদের দিবস, এর অনেক লম্বা আলোচনা। এটা খ্রিস্টানদের মুসলিমদের কোনো দিবস হতে পারে না, কারণ মুসলিমদের ভালোবাসা সারা দিন, সারা মাস, সারা বছর, সারা জীবন, এদের ভালোবাসার কমতি নাই। জন্মের পর থেকে সে বলতে পারে বাবার নাম, তার দাদার নাম, তার মার নাম, তার 14 গোষ্ঠীর নাম আমরা মুসলিম যারা আমরা বলতে পারি। হ্যাঁ, কিন্তু এই যে যারা 14ই ফেব্রুয়ারি যারা ভালোবাসা দিবস পালন করবে, আমি মনে করব এরা বাবার নাম বলতে পারে না, কারণ শুধু মায়ের পরিচয় নিয়েই বড় হয়েছে। সুতরাং এই সারা বছরের মধ্যে এই একদিন একটু লিমিটেশনের ভিতরে রেখেছে, এই একদিন ওরা বাজেট করেছে, দিন নির্ধারণ করেছে যে আমরা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করব। ওই দিন জায়গায় একটু আমরা কারোর কাছ থেকে যে ভালোবাসা নেওয়া যায় কি না, এছাড়া আর কিছু কষ্ট পেলে কিছু করার নাই। আজকের যত ছেলে ফেলে, যত কুলাঙ্গার, যত মানুষ কোরআনের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, হকের বিরোধিতা করে, এরা প্রত্যেকে যারও সন্তান, অবৈধ পিতৃহীন পরিচয় নিয়ে এরা বড় হয়েছে। এ কথা শোনার পরে অনেকের কষ্ট লাগবে, কিরে এত বড় কথা। হ্যাঁ, আমি বলি নাই, রাগ করে লাভ নাই, কষ্ট পেয়ে লাভ নাই। রব্বুল আলামিন কোরআনে কারিমে 29 পারা সূরা কলামের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, ওয়াতুল্লিম বাদা যালিকা জানিম, যে বা যারা কোরআনের বিরোধিতা করবে, হকের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, আলেম ওলামাদের বিরোধিতা করবে, এইটি হচ্ছে এই ব্যক্তিটা পিতৃ পরিচয়হীন ভাবে সে ঘুরতেছে, তার বাবা নাই, সে জারস, অবৈধ সন্তান। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝে, হ্যাঁ, ফুল যদি দিতেই হয় বাবাকে দেব, ফুল যদি দিতেই হয় আমার মাকে দেব, ফুল যদি দিতেই হয় আমার কলিজার টুকরা আমার সন্তানকে দেব, আমার ছোট্ট বোনটাকে দেব, ফুল যদি আমাদের দিতেই হয় স্ত্রীকে দেব, ভাবিকে নয়। ফুল যদি দিতেই হয় প্রেমিকাকে নয়, ফুল যদি দিতে হয় দেব আমার মায়ের হাতে, মা আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি মা, কত কষ্ট করেছ আমাকে তুমি 9 মাস 10 দিন, 9 মাস 15 দিন 20 দিন তুমি আমাকে কোলে করে পেটে করে নিয়ে ঘুরেছো মা, কত কষ্ট করেছো মা, আমি তো তোমার কোনো হক আদায় করতে পারি নাই মা, আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমার জন্য দোয়া করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এখানে অনেক আলেম ওলামা আছেন, কেউ কি এই হাদিসটা আপনারা ধিক্কার দিতে পারবেন, মিথ্যা বলতে পারবেন? কেউ পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রব্বুল আলামিন জান্নাত কোথায় রেখেছে জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত মা বাবার পায়ের নিচেই জান্নাত। সুবহানাল্লাহ বিহামদিহি। জান্নাত পেতে চাও, মায়ের কাছে দোয়া নাও। রিজিক পেতে চাও, মা বাবার কাছে দোয়া নাও। তুমি সম্মান পেতে চাও, মা বাবার কাছে দোয়া নাও।
মা বাবার আদর্শ সন্তান হয়ে দেখাও, একজন মুসলিমের গণ্ডির ভিতরে চলে আসো। আল্লাহ তাআলা তোমার ইহকাল পরকাল উভয়কাল আল্লাহ তাআলা কামিয়াব করে দেবেন। আল্লাহ তাআলা যতগুলো কথা বলালেন শোনালেন, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ